মিনিটে পর পর নারী নির্যাতন ঘটছে রাজ্যে। নারী নির্যাতন রুখতে দাওয়াই কি? অপরাজিতা বিলের পক্ষে তৃণমূল কংগ্রেস সওয়াল করছে। সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তৃণমূল কংগ্রেস পোস্ট করেছে এবং সেখানে দাবি যে ধর্ষণের মতন জঘন্য অপরাধ রুখতে কড়া আইন প্রয়োজন। নরেন্দ্র মোদীর সরকার কর্তব্যের তুলনায় বিলম্বকেই বেছে নিয়েছে। 1 বছরেরও বেশি সময় রাজ্যে প্রস্তাবিত অপরাজিতা বিল নিয়ে কিছুই করেনি কেন্দ্র। তো তৃণমূলের নারী সুরক্ষা নিয়ে কথা বলা রাজনৈতিক দলের নৈতিক দেউলিয়াপানা। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি আবার যোগী রাজ্যের ট্রিটমেন্টের পক্ষে সওয়াল করছেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে পোস্ট করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনুন। আমরা সেদিনকেও বলেছিলাম যে আমরা চাই দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমাদের রাজ্যের সরকার মন্ত্রিসভায় পাস করিয়ে, বিধানসভায় পাস করিয়ে অপরাজিতা বিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যপালের কাছে পাঠিয়েছিল, যাতে এরকম নরকীয় ঘটনার কোনো পুনরাবৃত্তি বাংলা সহ দেশের কোনো মাটিতে না ঘটে। আজকে 1 বছর হয়ে গেছে সেই অপরাজিতা বিল বিজেপি বা আমাদের রাজ্যের রাজ্যপাল এবং রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরেও সেই বিলে তার অনুমোদন এখনো পাওয়া যায়নি। আর এবার শুরুর গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন? এখানে যোগী আদিত্যনাথের রাজ চাই হ্যাঁ কি না, এদের তো জমা নিয়ে খরচ করে দেওয়া উচিত ছিল সঙ্গে সঙ্গে। এবং ফর্মুলা একটাই উত্তরপ্রদেশ, ফর্মুলা একটাই চন্দ্রবাবু নাইডু, ফর্মুলা একটাই হেমন্ত বিশ্ব শর্মা, ফর্মুলা একটাই দেবেন্দ্র ফডনবিস, জমা নাও আর খরচ করো। আমি বলবো ধরকর্তা মারো পেরেক, মানে যা বুঝার বুঝলেন। আমরা জানবো বিষয়ে সরাসরি মৌমিতা চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, রাজ্যে নারী নির্যাতন রুখতে যোগী রাজ্যের ট্রিটমেন্টের পক্ষে সওয়াল করলেন বিরোধী দলনেতা। একদমই তাই, তিনি কোনো রকম রাগঢাক করেননি এবং এক্ষেত্রে তিনি বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশের উদাহরণ দিয়েছেন। যোগী রাজ্যের ট্রিটমেন্টের কথা বলছেন এবং ধরো তক্তা মারো পেরেক, একেবারে ধরো আর মারো, কারণ দর্শকদের রেয়াত করা কোনোভাবেই যুক্তিসঙ্গত হচ্ছে না বলে তিনি মনে করছেন। পাশাপাশি তিনি যোগী রাজ্যের পাশাপাশি হেমন্ত বিশ্ব শর্মার দাওয়াই, দেবেন্দ্র ফডনবিসের দাওয়াই, বিজেপি শাসিত রাজ্যগুলোর উদাহরণ দিয়েছেন এবং সুকৌশলে তাকে যখন আবারও জিজ্ঞাসা করা হয় তিনি কি ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলছেন বা তিনি এমন কোনো শাস্তির কথা বলছেন যে শাস্তি নিয়ে কথা উঠলেই বিভিন্ন রকম দিক থেকে বিতর্কেরও জন্ম দেয়, সেক্ষেত্রেও শুভেন্দু অধিকারী আবারও স্পষ্ট করেছেন তিনি একটা কথাই বলবেন যে ধর্ষকদের ধরো তক্তা মারো পেরেক, যার যা বোঝার বুঝে নিন এবং বিজেপি এই রাজ্যেও যদি ক্ষমতায় আসে তবে সেই ফর্মুলা অ্যাপ্লাই করে দেখাবেন বলে শুভেন্দু অধিকারী দাবি করেছেন। মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নিয়ে দেবাংশু ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দেবাংশু, কি বলবেন? রাজ্যে নারী নির্যাতন রুখতে বিরোধী দলনেতার দাবি যে যোগী রাজ্যের ট্রিটমেন্ট হোক, ধর্ষকদের কোনোভাবেই রেয়াত নয়। হ্যাঁ, যোগী রাজ্যের ট্রিটমেন্ট মানে তো হাতরাস হবে আর পুলিশ গার্ড করে অপরাধীদের নিয়ে যাবে আর নির্যাতিতার দেহ মা বাবাকে দড়ি দিয়ে বেঁধে রেখে কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেবে। যোগী দাওয়াই মানে তো হাতরাস, উন্নাও, যোগী দাওয়াই মানে তো বারাণসী, যোগী দাওয়াই মানে তো একের পর এক কাণ্ড যেগুলো সারফেসেও আসতে পারে না, যেগুলো মানুষের নজরেও আসতে পারে না। বাংলার মাটিতে আপনার আরজিকর কাণ্ড হওয়ার পর যখন অপরাজিতা বিল পাশ হলো বাংলার বিধানসভা থেকে, 1.5 বছরের ওপর অতিক্রান্ত কেন্দ্র সেই বিল আটকে রেখেছে। কেন আটকে রেখেছে? কেন? তাদের ইন্টেনশন কোথায়? আর কারণও তো তারা বলতে পারছে না এই কারণে আমরা আটকে রেখেছি। কারণটা বলুক। আসলে আমি কোনো সলিউশনের দিকে যাব না, শুধু প্লেন গেম খেলবো। আর ভারতীয় জনতা পার্টি এমন একটা রাজনৈতিক দল, তারা যেখানে যেখানে ক্ষমতায় এসছে, ধরুন উড়িষ্যা, আগে বিজেপি ছিল না, বিজেপি উড়িষ্যায় ক্ষমতায় এসছে 2024 সালে লোকসভা নির্বাচনের সময়। আপনি বলুন উড়িষ্যায় এখন প্রত্যেক সপ্তাহে 2টো করে ধর্ষণের ঘটনা সামনে আসে। এমনকি যে পুরী বাঙালির অন্যতম ভ্রমণের করার জায়গা, সেই পুরীর বিচে
বয়ফ্রেন্ডকে বেঁধে রেখে গার্লফ্রেন্ডকে 5 জন মিলে গণধর্ষণ করছে। এইরকম ঘটনা আমরা আগে দেখতে পেতাম না। উড়িষ্যাতে পর্যন্ত বিজেপি ক্ষমতায় এসে উড়িষ্যার চেনা চিত্রটাকে বদলে দিয়েছে। অর্থাৎ বিজেপি যেখানে ধর্ষণ সেখানে, কারণ এরা মনুবাদে বিশ্বাসী, নারী সম্মানের বিরোধী। ফলে তাদের নেতা শুভেন্দুর মুখে এত বড় বড় কথা তো আরোই শুনবো না, কারণ বিজেপি দলটাই কামিনী কাঞ্চনের দল, অর্থাৎ নারী এবং অর্থ দ্বারা পরিচালিত দল। সেটা আমরা বলিনি, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় বলেছে। দেবাংশু, ধন্যবাদ আপনাকে। বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জগন্নাথ বাবু, রাজ্যে নারী নির্যাতন রুখতে অপরাজিতা বিলের পক্ষে তৃণমূল কংগ্রেস সওয়াল করছে এবং নরেন্দ্র মোদী সরকার কর্তব্যের তুলনায় বিলম্বকে বেছে নিচ্ছে, এটাও তারা বলছেন। আমি এটাই বলবো যে অপরাজিতা বিল, যে বিলে প্রস্তাব করা হয়েছিল 15 দিনের মধ্যে তদন্ত শেষ করে ফাঁসিতে লটকে দেওয়ার নিদান, আরজিকর কাণ্ড ঘটেছিল 1 বছর আগে অগাস্ট মাসে, 1.5 বছর কেটে গেছে, অপরাজিতা বিল পাস হয়নি। কিন্তু বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতাতে যেটা 15 দিনে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন, সেটা নরেন্দ্র মোদী, অমিত শাহ 60 দিন, 2 মাসের মধ্যে সেই ব্যবস্থা করে দিয়েছেন। আছে, সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য সেই বিল মেনে চলেছে। তো 1.5 বছরে পশ্চিমবঙ্গে যতগুলি ধর্ষণ হয়েছে, কটি ধর্ষণে 2 মাসের মধ্যে তদন্ত করে ফাঁসিতে লটকে দেওয়া গেছে? তাহলে অপরাজিতা বিলের স্পিরিট তো পরাজিত করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি 2 মাসের মধ্যে তদন্ত শেষ করে ফাঁসিতে লটকাতে পারেন না অপরাধীকে, তিনি 15 দিনে কি করে করবেন? এই গিমিকগুলির বাইরে বেরিয়ে এসে যদি অপরাধীরা উৎসাহিত হচ্ছে, এই প্রবণতা থেকে রাজ্য সরকার নিজের শাসন যন্ত্রকে বার করে আনতে পারে, তবে এই অপরাধ কমবে। যে রাজ্যে মানুষ দেখছে যে একজন নির্বাচিত আদিবাসী নেতা সাংসদের উপর দুষ্কৃতীরা পাথর মারতে পারে, অন্য অপরাধী দুষ্কৃতীরা তো ভাববেই যে সাংসদকে পাথর মেয়ে পার পেয়ে যদি যাওয়া যায়, তাহলে মহিলাকে রেপ করাও যায়, কাউকে খুন করাও যায়, তাই অপরাধ বাড়ছে। ধন্যবাদ আপনাকে। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি মুখপাত্র ছিলেন টেলিফোন লাইনে। আর এর মধ্যে 26 টাকা একেবারে অল আউট অ্যাটাকে বিজেপি। উত্তরবঙ্গের বিপর্যয় থেকে খগেন মুর্মুর উপর আক্রমণ, দুর্গাপুর, রাজগঞ্জে পরপর নারী নির্যাতন, একাধিক ইস্যুতে ঝাঁঝালো আক্রমণের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। একেবারে অল আউট অ্যাটাকে নামার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। সব দিক থেকে বিক্ষোভ, প্রতিবাদ চালানোর সিদ্ধান্ত বিজেপির। মৌমিতা চক্রবর্তী রয়েছেন প্রতিনিধি সরাসরি। মৌমিতা, একাধিক বিষয় নিয়ে খগেন মুর্মুর উপর আক্রমণ, উত্তরবঙ্গের বিপর্যয় থেকে নারী নির্যাতন, একেবারে অল আউট অ্যাটাকে ঝাঁপানোর সিদ্ধান্ত বিজেপির। কি পরিকল্পনা রয়েছে? দেখো, 26-এর নির্বাচন সামনে, আর 26-এর নির্বাচন যখন সামনে এবং যখন এই ধরনের বেশ কিছু লোপ্পা বল বিরোধী দলের হাতে আসছে, খুব স্বাভাবিকভাবেই সেখানে চুপ করে বসে থাকার কোনো কারণ নেই। কেন্দ্রীয় নেতৃত্ব, পর্যবেক্ষকরা বারবার করে গেরুয়া শিবিরের নেতৃত্বের সঙ্গে, বাংলার বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন এবং বঙ্গ বিজেপির 3 শীর্ষ নেতা অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররাও কিন্তু এই বিষয়ে নির্দিষ্ট করে একাধিক জায়গায় ঘুরছেন, আন্দোলন করছেন এবং সমস্ত মোর্চাকে তারা সক্রিয় হওয়ার বার্তা দিয়েছেন। তারা বিক্ষোভ করছেন, মিছিল করছেন। একদিকে উত্তরবঙ্গের বন্যা বিপর্যয়, যেখানে ত্রাণ না পৌঁছানোর অভিযোগে সরব হয়েছে গেরুয়া শিবির, অন্যদিকে সেই ত্রাণ পৌঁছাতে গিয়ে খগেন মুর্মুর ওপর হামলা, আক্রমণের যে অভিযোগ, যে নিয়ে দড়ি টানাটানি দেখা গিয়েছিল, যুক্তি পাল্টা যুক্তি দেখা গিয়েছিল, সেই ইস্যু, আদিবাসী সম্প্রদায়কে হেনস্থা করা হচ্ছে সেই ইস্যু, দুর্গাপুর, রাজগঞ্জে পরপর নারীদের ওপর ধর্ষণের ঘটনা, সব ইস্যু মিলিয়েই কিন্তু একেবারে ঝাঁঝালো আক্রমণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এক নাগাড়ে সেই কর্মসূচি তারা চালাবেন। আগামীকাল থেকে অর্থাৎ 13 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত একাধিক কর্মসূচি রয়েছে এমনিতেই। তার পাশাপাশি কন্যা সুরক্ষা যাত্রার করার কথাও কিন্তু বলেছেন আবারও শুভেন্দু অধিকারী। মমিতা, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।